والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا আর পরিপক্ক জ্ঞানের অধিকারী তারা যারা নাকি বলে যা কিছু সমস্ত বিধান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে সব বিধানগুলোকে আমরা মানি, এই কথাটা রাসিখ ফিল ইলম অর্থাৎ পরিপক্ক জ্ঞানের অধিকারী যারা তারাই বলে আমরা সবগুলোর উপরে ঈমান আনি, কারণ কুল্লুম মিন ইনদি রাব্বিনা এই সব বিধান আমাদের রবের পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা জুমারের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি আল্লাহ আপনার উপর যথার্থরূপে এই কিতাব নাজিল করেছি। ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, অতএব আপনি ইখলাসের সাথে একমাত্র আমি আল্লাহর ইবাদত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সম্বোধন করে বলেছেন, আমি আল্লাহ আপনার উপর এই কোরআন নামক কিতাবটি যথার্থরূপে নাজিল করেছি, অতএব আপনি আর কারো ইবাদত করবেন না, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবেন, ইখলাসের সাথে আমি আল্লাহর ইবাদত করবেন। ইখলাসের সাথে যারা ইবাদত বন্দেগী করে তাদেরকে আল্লাহওয়ালা বলা হয়। আমরা অনেকে বলি লোকটা খুব আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা কাকে বলে? যে ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করবে তাকে আল্লাহওয়ালা বলা হবে। প্রমাণ সূরা আলে ইমরানের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দিকে মানুষগুলোকে দাওয়াত দিচ্ছিলেন, তখন ইহুদিরা এসে বলল, হে মুহাম্মদ, তুমি কি চাও যে আল্লাহর সাথে তোমারও ইবাদত বন্দেগী করি? তুমি কি চাও আল্লাহর ইবাদত যেমনিভাবে করি তোমারও ইবাদত করি আমরা? তো আল্লাহ তাআলা ওই আয়াত নাজিল করেছেন যে কোনো মানুষের জন্য এটা সমীচীন নয় যারা ইসলামের দিকে মানুষকে দাওয়াত দিবে, অর্থাৎ নবী রাসূল যারা মানুষকে দাওয়াত দিবে, তারা এই কথা বলবে যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমি নবীর ইবাদত করো, এটা কোনো নবীর সমীচীন নয়। আর নবীরা এরকম করবেও না, অসম্ভব। তবে নবীরা এই কথা বলবে, কুনু রাব্বানিয়িন, তোমরা রব্বানি হয়ে যাও, তোমরা রব্বানিয়িন হয়ে যাও। রব্বানিয়িন এটা রব্বানির বহু বচন। রব্বানি শব্দটা আসছে রব্বুন থেকে, রব্বুন বিজিয়াদাতিল আলিফি ওয়ান নুন, আলিফ এবং নুনকে অতিরিক্ত করা হয়েছে সামাআন লিল মুবালাগা। আরবরা এরকম শুনে শুনে বা আরবদের থেকে শ্রবণ করে আধিক্যতা বোঝানোর জন্য কোনো সময় এরকম আলিফ এবং নুন অতিরিক্ত করা হয়। তো রব্বুন শব্দ থেকে রব্বানি, যে আল্লাহওয়ালা। রব মানে আল্লাহ, রব মানে কি? আর রব্বানি মানে আল্লাহওয়ালা। বলেন রব্বুন অর্থ কি? আর রব্বানি অর্থ কি? আল্লাহওয়ালা। তো আল্লাহওয়ালা রব্বানি কাকে বলে? ওই ব্যক্তিকে রব্বানি বলা হবে যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করবে। রব্বানি ওই ব্যক্তি যে ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবে। আর আগে বলেছি যে ব্যক্তি ইখলাসের সাথে ইবাদত করবে সে ব্যক্তি আল্লাহওয়ালা হবে। সুতরাং যে ব্যক্তি ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করবে তাকে আমরা আল্লাহওয়ালা বলতে পারি। এই আল্লাহওয়ালা হওয়ার জন্য 5টা গুণ অর্জন করতে হবে। আল্লাহওয়ালা হওয়ার জন্য কয়টা গুণ অর্জন করতে হবে? কয়টা গুণ বলে মনে রাখবেন। 1 নাম্বার পরিপক্ক জ্ঞানের অধিকারী হওয়া। 1 নাম্বার কি? পরিপক্ক জ্ঞানের অধিকারী হওয়া। 2 নাম্বার আল মুতামাসসিক বিল মানহাজিন নাবাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদর্শকে অনুসরণ করে চলা। কয় নাম্বার? 2 নাম্বার। নাম্বার 3 আল খাউফু মিনাল্লাহ, আল্লাহকে ভয় করা। 3 নাম্বার কি বলেন? আল্লাহকে ভয় করা। 4 নাম্বার আস-সাবরু, ধৈর্য ধারণ করা। 5 নাম্বার আল আমালু বিল ইলমি, যতটুকু জানে তার জ্ঞান অনুযায়ী আমল করা। আল্লাহওয়ালা হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? 1 নাম্বার গুণ পরিপক্ক জ্ঞানের অধিকারী হওয়া। 2 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলা। 3 নাম্বার আল্লাহকে ভয় করা। 4 নাম্বার ধৈর্য ধারণ করা। 5 নাম্বার জ্ঞান অনুযায়ী আমল করা। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সে ব্যক্তি আল্লাহওয়ালা হবে। আর এই 5 গুণের কোনো এক গুণ যদি তার মধ্যে অনুপস্থিত থাকে আর নিজেকে নিজে যদি বলে যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহওয়ালা হবে না, সে আল্লাহওয়ালা হইতে পারবে না। তাহলে 1 নাম্বার বলেছি পরিপক্ক জ্ঞানের অধিকারী হওয়া। পরিপক্ক জ্ঞানের অধিকারী যে কোনো ব্যক্তি দাবি করলে সে হয়ে যাবে না। 2টা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে ব্যক্তি পরিপক্ক জ্ঞানের অধিকারী হতে পারবে। আল্লাহওয়ালা হওয়ার জন্য 5টা গুণ প্রয়োজন। 1 নাম্বার গুণ পরিপক্ক জ্ঞানের অধিকারী হওয়া। আর পরিপক্ক জ্ঞানের অধিকারী সে ব্যক্তি হতে পারবে যার মধ্যে 2টা বৈশিষ্ট্য পাওয়া যাবে। 1 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহর বিধানগুলোকে, আল্লাহর কথাগুলোকে সন্দেহ ছাড়া মেনে নেওয়া, যুক্তিতে না ধরলেও মেনে নেওয়া। 2 নাম্বার হচ্ছে বিনয়ী হওয়া। বরং পরিপক্ক জ্ঞানের অধিকারী কোন ব্যক্তি হতে পারবে? যে ব্যক্তির মধ্যে কয়টা বৈশিষ্ট্য পাওয়া যাবে? 2টা বৈশিষ্ট্য পাওয়া যাবে। 1 নাম্বার আল্লাহর কথাকে, আল্লাহর বিধানগুলোকে যুক্তিতে এবং বুঝে না আসলেও সন্দেহ ছাড়া মেনে নেওয়া, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আল মুতাওয়াদি, বিনয়ী হওয়া। কি হওয়া? এই 2টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, 2টা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে, বুঝতে হবে তার জ্ঞানটা পরিপক্ক জ্ঞানে পরিণত হয়েছে। কয়টা বৈশিষ্ট্য পাওয়া যেতে হবে? 1 নাম্বার বৈশিষ্ট্য কি বলছি বলেন? আপনার কথাগুলো সিরিয়াল মনে রাখবেন। আল্লাহওয়ালা হওয়ার জন্য কয়টা গুণ? 5টা গুণ। 1 নাম্বার পরিপক্ক জ্ঞানের অধিকারী হওয়া। পরিপক্ক জ্ঞানের অধিকারী হয়েছে কিনা বুঝতে হলে কয়টা বৈশিষ্ট্য লাগবে? 1 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহর বিধানকে যুক্তিতে না ধরলেও সন্দেহ ছাড়া মেনে নেওয়া। আর 2 নাম্বার বিনয়ী হওয়া। আল্লাহর বিধানগুলোকে যুক্তিতে না ধরলেও সন্দেহ ছাড়া মেনে নেওয়া। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে সূরা আলী ইমরানের 7 নম্বর আয়াত, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, সে আল্লাহ যে আল্লাহ আপনার উপর কিতাব অবতীর্ণ করেছেন। মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখরু মুতাশাবিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআনের মধ্যে যে আয়াতগুলো নাজিল করেছি, আয়াতগুলো হচ্ছে 2 প্রকার। কিছু কিছু আয়াত আছে যেগুলোর অর্থ এবং উদ্দেশ্য সুস্পষ্ট, আর কিছু কিছু আয়াত আছে যে আয়াতগুলো সাদৃশ্যপূর্ণ, যে আয়াতগুলোর অর্থ এবং উদ্দেশ্য অস্পষ্ট। বলেন কোরআনের মধ্যে কয় ধরনের আয়াত? কিছু কিছু আয়াতের বিধান, একটু কথা বলেন, কিছু কিছু আয়াতের বিধান কি স্পষ্ট, এগুলাকে মুহকামাত বলা হয়। আর কিছু কিছু আয়াতের বিধান অস্পষ্ট, উদ্দেশ্য অস্পষ্ট, এগুলাকে মুতাশাবিহাত বলা হয়। বলেন যে সমস্ত আয়াতের উদ্দেশ্য, অর্থ, বিধান স্পষ্ট, এগুলোকে আরবিতে কি বলা হয়? মুহকামাত বলা হয়। আর যেগুলো সাদৃশ্যপূর্ণ, যা অস্পষ্ট, সেগুলোকে কি বলা হয়? মুতাশাবিহাত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যে আয়াতগুলোকে অস্পষ্ট রেখেছি, যে আয়াতগুলোর ব্যাখ্যা আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। এই আয়াতগুলোর ব্যাপারে 2 ধরনের লোক পাওয়া যায়। কয় ধরনের লোক পাওয়া যায়? 1 ধরনের লোক হচ্ছে
فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله এক ধরনের লোক আছে আমি আল্লাহ যে আয়াতগুলোকে স্পষ্ট রেখেছি আমি আল্লাহ যে আয়াতগুলোকে সাদৃশ্যপূর্ণ রেখেছি যাদের অন্তরে রোগ আছে যাদের অন্তরগুলো বাঁকা যাদের অন্তরগুলো বক্র তারা এই সমস্ত আয়াতগুলোর পিছনে পড়ে যায় ফিতনা ছড়ানোর জন্য এবং অপব্যাখ্যা করার জন্য বলেন নাউযুবিল্লাহ আমি আল্লাহ আয়াতগুলোকে অস্পষ্ট রেখেছি কি দরকার তোমার আয়াতগুলোর পিছনে পড়ার আমি আল্লাহ নিজেই তো বললাম এগুলো মুতাশাবিহাত সাদৃশ্যপূর্ণ এগুলোর অর্থ তোমরা বুঝবা না কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের অন্তরে যায়গ যাদের অন্তর বক্র মুনাফিকি আছে তারা ইসলামকে মানতে চায় না উপর দিয়ে ভালো সাজে কিন্তু ভিতরে ইসলাম নেই তারা এই আয়াতগুলোর পিছনে পড়ে যে এখানে আল্লাহ কি বলল না এটা তো আমার বুঝে আসে না বুঝে আসলে মানবে বুঝে আসলে মানবে না এর নাম ইসলাম না এর নাম ঈমান না বুঝে আসলেও মানতে হবে বুঝে না আসলেও কি মানতে হবে তাহলে আপনি মুসলমান হবেন তাহলে আপনি মুমিন হবেন তো মুতাশাবিহাত আয়াত যেগুলো আছে যে আয়াতগুলো অস্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত আয়াতগুলোর পিছনে তারাই পড়ে যাদের অন্তর হচ্ছে বক্র উদ্দেশ্য কি এরা হচ্ছে ফিতনা ছড়াবে উদ্দেশ্য হচ্ছে আয়াতগুলোর অপব্যাখ্যা দিয়ে মানুষগুলোকে ঈমান হারা করবে কয় ধরনের লোক বলছিলাম দুই ধরনের লোক এক ধরনের লোক গেল দ্বিতীয় ধরনের লোক কারা والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا আর পরিপক্ক জ্ঞানের অধিকারী তারা যারা নাকি বলে যা কিছু সমস্ত বিধান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে সব বিধানগুলোকে আমরা মানি এই কথাটা রাসিখ ফিল ইলম অর্থাৎ পরিপক্ক জ্ঞানের অধিকারী যারা তারাই বলে আমরা সবগুলোর উপরে ঈমান আনি কারণ কুল্লুম মিন ইনদি রাব্বিনা এই সব বিধান আমাদের রবের পক্ষ থেকে এসেছে সুবহানাল্লাহ বলেন কি প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার লোক কি সমান প্রথমগুলো উদ্দেশ্য হলো অপব্যাখ্যা দেওয়া ফিতনা ছড়ানো ওগুলোর পিছনে পড়ে আর রাসিখ ফিল ইলম পরিপক্ক জ্ঞানের অধিকারী যারা তারা বলে সব কিছু তো আল্লাহর পক্ষ থেকে আসছে সুতরাং মুহকামাত আয়াতগুলো যে আয়াতগুলোর বিধান স্পষ্ট সেগুলোর উপর আমরা ঈমান আনলাম আর যে আয়াতগুলোর বিধান অস্পষ্ট সেগুলোর উপর আমরা ঈমান আনলাম সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ জ্ঞানবান ছাড়া বুদ্ধিমান ছাড়া কোনো ব্যক্তি শিক্ষা অর্জন করতে পারে না শিক্ষা অর্জন সবাই অর্জন করতে পারে না আগের ঘটনা থেকে শিক্ষা অর্জন তারাই করতে পারে যাদের জ্ঞান আছে যাদের বুদ্ধি আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দান করেছেন ঈমান দান করেছেন হেদায়েত দান করেছেন এখন আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ মুতাশাবিহাত আয়াত যেগুলোর বিধান আমাদের বুঝে আসে না সেগুলোর পিছনে পড়ার আমাদের দরকার নেই এই জন্য আমরা দোয়ার মধ্যে বলি রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা আয় আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের উপর পরিচালিত করার পর আয় আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করার পর আমাদের অন্তরগুলোকে সত্য লঙ্ঘনে বিব্রত করবেন না প্রবৃত্ত করবেন না অর্থাৎ আমাদেরকে আপনি হেদায়েত দান করার পর বাঁকা পথে আমাদের নিয়ে যাবেন না আমাদেরকে হেদায়েত দান করার পর আল্লাহ আপনি আমাদেরকে পথভ্রষ্ট করবেন না
বরং আপনি আমাদের উপর আপনার রহম বর্ষণ করুন। ইন্নাকা আনতাল ওয়াহাব, কারণ আপনি তো সব কিছুর দাতা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন মুহকামাত যে আয়াতগুলোর অর্থ স্পষ্ট, ব্যাখ্যা স্পষ্ট, সেগুলোর উপর আমরা যেমনিভাবে ঈমান আনি, যেগুলোর বিধান অস্পষ্ট, অর্থ অস্পষ্ট এবং সাদৃশ্যপূর্ণ, সে আয়াতগুলোর উপর আমরা সমানভাবে ঈমান আনি। ঠিক কিনা জোরে বলেন। তো বলছিলাম কি, পরিপক্ক জ্ঞানের অধিকারী তারা যারা নাকি আল্লাহর বিধানগুলোকে বুঝে আসলেও মানে, বুঝে না আসলেও মানে। যেমন মুতাশাবিহাত আয়াত, যে আয়াতগুলোর বিধান অস্পষ্ট, সেগুলোকে তারা নির্দ্বিধায় মানে, নিঃসন্দেহে মানে। এটা 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি বলছিলাম? বিনয় হওয়া। মাশাআল্লাহ, বিনয় হইতে হবে। তার প্রমাণ কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকুম আহলুল ইয়ামান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবীরা, তোমাদের কাছে ইয়ামানবাসীরা আসবে। ইয়ামানবাসীরা হুম আরাকু আফিদাতান ওয়া আলিয়ানু কুলুবান, তাদের অন্তরগুলো হচ্ছে নরম, তাদের অন্তরের মধ্যে অনেক দয়া আছে, মায়া আছে। আল্লাহ রাসূল বলেন, আল ঈমানু ইয়ামান ওয়াল হিকমাতু ইয়ামানিয়াহ। ইয়ামানবাসীদের ঈমান হচ্ছে মজবুত, আর ইয়ামানবাসীদের হিকমত, ইয়ামানবাসীদের প্রজ্ঞা হচ্ছে প্রকৃত প্রজ্ঞা। এই প্রকৃত প্রজ্ঞা অধিকারী হওয়ার কারণে, পরিপক্ক জ্ঞানের অধিকারী হওয়ার কারণে তাদের অন্তরগুলো বিনয়ে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অন্তর তাদের অন্তর মতো কি হইতে হবে? বিনয়ী হইতে হবে। ইয়ামানবাসীদের অন্তর নরম ছিল কেন? হকের কথা শুনলেই তারা প্রভাবান্বিত হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। হক কথা শুনেছে, তাদের অন্তর গ্রহণ করে নিত সহজে। আর কিছু মানুষের অন্তর আছে, না এটা এইভাবে না হয়, এইভাবে হলে ভালো হতো। অন্তর মধ্যে বক্রতা আছে, অন্তর মধ্যে রোগ আছে। ইয়ামানবাসীদের অন্তর ছিল নরম, অর্থাৎ হেদায়েতের কথা শুনলেই তাদের মনটা নরম হয়ে যেত, কবুল করে নিত। এই হাদিসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জমানার সাথে সীমাবদ্ধ নয়, এবং শুধু ইয়ামানবাসীদের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষের অন্তর হক কথা শোনার সাথে সাথে মুতাআসসির হয়ে যাবে, হক কথা শোনার সাথে সাথে প্রভাবান্বিত হয়ে যাবে, সবাই এই হাদিসের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। তাহলে পরিপক্ক জ্ঞানের অধিকারী আছে কিনা, অধিকারী কিনা, এটা বোঝার জন্য 2 নম্বর বৈশিষ্ট্য বিনয় হইতে হবে। বিনয় কেন জরুরি? قال رسول الله صلى الله عليه وسلم إن الله أوحى إلي أن تواضعوا। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ আমার উপর ওহী দান করেছেন যে তোমরা বিনয়ী হও। আন তাওয়াদউ, তোমরা বিনয়ী হও। নবীজি বলেন, আমার আল্লাহ ওহীর মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন তোমরা বিনয়ী হও। বিনয় যদি হইতে পারি, তাহলে পরিপক্ক জ্ঞানের অধিকারী আমরা হতে পারব। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তাওয়াযা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিনয়ী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দিবে। তাহলে বলেন, আমার আলোচনার বিষয় কি? আজকের আলোচনার বিষয় কি বলেন? আল্লাহ হওয়ার কয়টা বৈশিষ্ট্য, কয়টা গুণ? 5টা গুণ। 1 নাম্বার কি বলে গেছি? পরিপক্ক জ্ঞানের অধিকারী হওয়া। আর পরিপক্ক জ্ঞানের অধিকারী বৈশিষ্ট্য কয়টা? 2টা। 1 নাম্বার আল্লাহর সব বিধানকে সন্দেহ ছাড়া মেনে নেওয়া। 2 নাম্বার বিনয়ী হওয়া। এখন আসেন 5টা গুণের 2 নাম্বার গুণ। 1 নাম্বার গুণ আলোচনা শেষ। 2 নাম্বার গুণ আল মুতামাসসিক বিল মানহাজিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আদর্শ অনুযায়ী চলা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে নবীজির আদর্শকে গ্রহণ করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের জন্য যা যা নিয়ে এসেছেন তোমরা তা আঁকড়ে ধরো, এবং যা যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। অর্থাৎ রাসূলের আদর্শ অনুযায়ী চলো,
যেগুলো করার জন্য বলেছে করবা, আর যেগুলো করার জন্য নিষেধ করেছে সেগুলো থেকে কি বিরত থাকবা। তো নবীজির আদর্শ ধরবো না কার আদর্শ ধরবো? অন্য কোনো আদর্শের মধ্যে কোনো শান্তি আছে বলেন? আর কারো আদর্শের মধ্যে শান্তি আছে? না, নাই। তার 2 নাম্বার কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। একটা হাদিস ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর একজন বয়ান করেছিলেন। বয়ান ইরবাজ ইবনে সারিয়া বলেন, ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা সালাতিল গাদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর আমাদের একবার বয়ান করতেছিলেন, বয়ান শোনাচ্ছিলেন। এমন বয়ান, বালিগাতান, এমন প্রজ্ঞাপূর্ণ বয়ান, এমন সুন্দর বয়ান, যারাবাত মিনহুল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন সবার চোখ দিয়ে পানি পড়তেছিল, সবার মনের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়েছিল, ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছিল, সবার মন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল, সবার মন আল্লাহর ভয়ে কাঁপতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানের এক পর্যায়ে বললেন, শোনো, মাইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান। তোমাদের সামনে এমন এক জামানা আসবে যে জামানা দেখবা মানুষগুলো শুধু মতভেদ করতে থাকবে। কি করতে থাকবে? মতভেদ করতে থাকবে। এখন আপনারা বলেন না হুজুর আপনাদের মধ্যে এত দল কেন? এক হুজুর এই কথা বলে, এক হুজুর এই কথা বলে। রাসূল বলেন, ফাসায়ারা ইখতিলাফান কাসীরান। এমন এক জামানা আসবে যে জামানার মানুষগুলো অনেক মতভেদ করবে। হে আমার সাহাবীরা শোনো, যখন নাকি এই সময়টুকু আসবে তখন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তখন তোমরা আমার সুন্নাত অনুযায়ী চলবা, তখন তোমরা খুলাফায়ে রাশিদার আমার সাহাবায়ে কেরামের সুন্নাত অনুযায়ী চলবা। কেমন ভাবে চলবা? নবীজি বলেন, আদু আলাইহা বিন নওয়াজিস। তোমরা হাড্ডি থেকে গোশত আলাদা করার জন্য যেমনি ভাবে চোয়ালের দাঁতগুলো ব্যবহার করো, কামড়ায় ধরো, ঠিক তদ্রুপভাবে যখন দেখবা মানুষগুলোর মধ্যে অনেক ইখতিলাফ দেখা দিয়েছে, মতভেদ দেখা দিয়েছে, অন্য কোনো দিকে তোমরা যাইবা না, বরং আমার সুন্নাত এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবা। সুবহানাল্লাহ বলেন। বাস এইটাই নবীজির সুন্নাত। আর কার সুন্নাত? কার সুন্নাত? তাহলে বলুন, নবীজির সুন্নাতের কথা বলা হয়েছে, সাহাবায়ে কেরামের সুন্নতের কথা বলা হয়েছে। সুতরাং যে ব্যক্তি সাহাবায়ে কেরামের সুন্নত অনুযায়ী চলল, সে ব্যক্তি নবীজির সুন্নত অনুযায়ী চলল। কারণ সাহাবায়ে কেরামের সুন্নতের কথা নবীজি তো বলেছেন। সুতরাং কোনো ব্যক্তি যদি বলে আমি নবীজির সুন্নত মানি, সাহাবায়ে কেরামের সুন্নত মানি না, তাহলে বুঝতে হবে সে আসলেই নবীজির সুন্নত মানে না। এই জন্য অনেক সময় বলবেন, হুজুর জুমার নামাজের আজান একটা না দুইটা? নবীজির জামানায় তো আজান একটা ছিল, আর এখন জুমার আজান কেন দুইটা হয়? এটা আমরা মানি না। এখন দেখেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানের সংখ্যা অনেক বৃদ্ধি পেল, যার কারণে প্রথম আজান যথেষ্ট হয় না, আজানের পর মানুষগুলো অনেক কাজে কর্মে থেকে যায়। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন দুইটা আজানের ব্যবস্থা করেছেন। তাহলে বোঝা গেল শুক্রবারের দ্বিতীয় আজানটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে শুরু হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নতটা চালু করেছেন। আর নবীজি বলেছেন, আমার সুন্নত আঁকড়ে ধরবা, আমার সাহাবীর সুন্নত আঁকড়ে ধরবা। আর সাহাবীদের মধ্যে একজন বড় সাহাবী হযরত ওসমান, ওসমানের সুন্নত ধরা মানে স্বয়ং নবীজির সুন্নত অনুযায়ী আমল করা। ঠিক কিনা বলেন? তারাবির নামাজের ব্যাপারে আসেন, কেউ বলে 8 রাকাত, কেউ বলে 12 রাকাত, কেউ বলে 20 রাকাত। 20 রাকাত তারাবির নামাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন। আপনারা কি মনে করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সাহাবী নয়? জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সাহাবী, আল্লাহর নবী বলেছেন আমার সুন্নত অনুযায়ী চলবা আর আমার সাহাবীর সুন্নত অনুযায়ী চলবা। সুতরাং হযরত ওমরের সুন্নত হচ্ছে 20 রাকাত তারাবি। এই 20 রাকাত তারাবি মানা আর অর্থ হচ্ছে নবীজির সুন্নতকে মানা। ঠিক কিনা জোরে বলেন। তার 2 নাম্বার গুণ কি বলেন?
আল্লাহওয়ালা হওয়ার 2 নম্বর গুণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলা। পারবো তো ইনশাআল্লাহ? আরেকটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছিলেন, এমন সময় জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদল ফেরেশতা নবীজির কাছে আসলেন। ওয়া হুয়া নাইমুন, রাসূল ঘুমিয়েছিলেন। রাসূল ঘুমিয়েছিলেন, আসছে কারা? জোরে বলেন। আপনি একটু কথা জোরে বলতে হবে। কে ঘুমিয়ে আছেন? আর আসছেন কারা? ফেরেশতা দল আসার পর ফাকালা বা'দুম ইন্নাহু নাইম, কেউ কেউ বলল এই লোকটা তো ঘুমিয়ে আছে। আর ফেরেশতাদের মধ্য থেকে কোন ফেরেশতা বলল ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কলবা ইয়াকদান, এই লোকটা ঘুমিয়ে থাকলেও চক্ষু ঘুমিয়ে আছে, কিন্তু ওনার হৃদয়টা কিন্তু জাগ্রত আছে। আর একটু জোরে বলেন। মানুষ যখন ঘুমায়, আমরা যখন ঘুমিয়ে যাই আমাদের চক্ষু ঘুমিয়ে যায়, আমরা যখন ঘুমিয়ে যাই আমাদের অন্তর ঘুমিয়ে যায়। সেই জন্য আমাদের স্বপ্ন কিন্তু শরীয়তের কোনো দলিল নয়। আমাদের স্বপ্নের মধ্যে শয়তান আসর করতে পারে, আমাদের স্বপ্ন সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে, কিন্তু নবীরা ঘুমায়, চক্ষু ঘুমায়, কিন্তু অন্তর কখনো ঘুমায় না। তাহলে নবীজি ঘুমাইছিলেন, এমন সব ফেরেশতা দল আসলো, এসে বললো তো উনি তো ঘুমাচ্ছেন। আবার ফেরেশতাদের মধ্যে থেকে উত্তর দেওয়া হচ্ছে যে ওনার চোখ ঘুমাচ্ছে, কিন্তু ওনার অন্তর কি আছে? জাগ্রত আছে। সুবহানাল্লাহ। ফাকালা বা'যুহুম, কোন ফেরেশতা বলল ইদরিবু লাহু মাসালান, এই লোকটা কেমন তার জন্য একটা উদাহরণ দেওয়া হোক, তার জন্য একটা দৃষ্টান্ত দেওয়া হোক। বুঝেন নাই? ফেরেশতারা বলতেছে এই লোকটা কেমন, তার একটা কি দেওয়া হোক? দৃষ্টান্ত দেওয়া হোক। এই লোকটা কেমন, কোনো কিছু বুঝাতে হলে দৃষ্টান্ত দেওয়া হলে ওই কঠিন বিষয়টা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এখন ফেরেশতারা একে অপরকে বলতেছে এই লোকটার জন্য একটা দৃষ্টান্ত দাও। এখন ফেরেশতারা বলল এই লোকটা তো ঘুমিয়ে আছে, ইন্নাহু নাইমুন। আবার ফেরেশতারা উত্তর দিল হ্যাঁ উনি ঘুমিয়ে থাকলো, ইন্নাল উয়ুনা নাইমাতুন ওয়াল কলবা ইয়াকদান, ওনার চক্ষু ঘুমিয়ে আছে কিন্তু অন্তর কি আছে? জাগ্রত আছে। এই কথা বলার পর অন্য ফেরেশতার একটা উদাহরণ দিচ্ছে আমাদের নবীজি কেমন শোনেন। এখন কোন ফেরেশতা বলল শোনো, মাসালুহু কামাসালি রাজুলিন বানা দারান, এই লোকটা উদাহরণ হচ্ছে সেই লোকের মতো যে লোকটা একটা ঘর বানিয়েছে। ওয়াজআলা ফিহা মাদুবা, এবং ঘর বানিয়ে দস্তরখান বিছানো হয়েছে, খানা রেডি করেছে। ওয়া বা'সা দা'য়ান, আর এই দস্তরখানে যে খাবারগুলো পরিবেশন করা হয়েছে এই খাবারগুলো গ্রহণ করার জন্য একজন দাঈকে পাঠানো হয়েছে, মানুষকে ডাকার জন্য। কথা বুঝতেছেন? একটা ঘর মধ্যে কি বিছানো হয়েছে? দস্তরখান বিছানো হয়েছে, সেখানে খানা। এখন এই লোকটা মানুষ পাঠাইলো, একজন দাঈ পাঠাইলো যে বাইরের থেকে লোক ডেকে ডেকে আনো। আল্লাহু আকবার। এই ফেরেশতারা বলে লোকটার উদাহরণ মাইয়ুজিবুদ দাঈয়া, যে ব্যক্তি ওই আহ্বানকারী আহ্বানে সাড়া দিবে সে ব্যক্তি দাখালাদ দারা, সেই ব্যক্তি ঘরে প্রবেশ করবে। ফায়াকুলু মিনাল মাদুবা, এবং দস্তরখান থেকে সে খানাও খাইতে পারবে। যে ব্যক্তি ডাকবে এই ডাকে যে সাড়া দিবে সে ব্যক্তি দস্তরখান খানা কি খাইতে পারবে। ওয়ামাল্লাম ইউজিবিদ দাঈ, আর যে ব্যক্তি এই আহ্বানকারীর আহ্বানে সাড়া দেবে না, লাম ইয়াদখুলিদ দারা ওয়া লাম ইয়াকুল মিনাল মাদুবা, সেই ব্যক্তি ওই ঘরেও প্রবেশ করতে পারবে না, সেই ব্যক্তি ওই বাড়িতেও প্রবেশ করতে পারবে না, আর দস্তরখানের খাবারও খাইতে পারবে না। এই কথা বলার পর অন্য ফেরেশতা বলল শোনো এই কথাটার ব্যাখ্যা বলে দাও, কি বুঝাইলা? এক ব্যক্তি ঘর বানিয়েছে, এক ব্যক্তি বাড়ি বানিয়েছে, বাড়ির মধ্যে একটা দস্তরখান বেচানো হয়েছে, ওই দস্তরখানে খাবার আছে, আর এই খাবারগুলো খাওয়ার জন্য আহ্বানকারী আহ্বান করতেছে। যে ব্যক্তি আহ্বানে সাড়া দিবে সে ব্যক্তি খানা খাইতে পারবে, আর যে ব্যক্তি আহ্বানে সাড়া দিবে না সে ব্যক্তি খাবার খাইতে পারবে না। এর ব্যাখ্যা দাও। ফেরেশতা যখন বলেছে ব্যাখ্যা দাও, অন্য ফেরেশতা বলল কেন ব্যাখ্যা দেব? ইন্নাহু নাইম, এই লোকটা তো এখনো ঘুমিয়ে আছে, কি ব্যাখ্যা দিব?
আর ফেরেশতা বলল ঘুমিয়ে থাকলেও সমস্যা নাই, তার চক্ষু ঘুমিয়ে আছে কিন্তু অন্তত জাগ্রত আছে, ব্যাখ্যা দাও সুবহানাল্লাহ। এখন ফেরেশতা ব্যাখ্যা দিচ্ছে, নবীজি কিন্তু এখনো ঘুমে। ফেরেশতা কি ব্যাখ্যা দেয়, যে ঘরটা ফেরেশতা বলেন আদ-দারু আল জান্নাহ, যে ঘরের কথা বলা হয়েছে, যে ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে, এই ঘরের দৃষ্টান্ত আর অন্য কোনো কিছু নয়, এই ঘরের দৃষ্টান্ত হচ্ছে আল্লাহর তৈরি করা জান্নাত। আর যে ব্যক্তি আহ্বানকারী, যে ব্যক্তি আহ্বান করে আর আহ্বানের সাড়া দিয়ে যারা আসবে তারা ওই খাবার খাইতে পারবে। আহ্বানকারীকে ওয়াদাঈ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আহ্বানকারী হচ্ছে যে লোকটা ঘুমিয়ে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু। এবং ফেরেশতারা এই কথা বলেছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মাদের অনুসরণ করবে সেই যেন আল্লাহর অনুসরণ করলো। ওয়ামান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ, আর যে ব্যক্তি মুহাম্মাদের নাফরমানি করলো, মুহাম্মাদের ডাকে অনুসরণ করলো না, মুহাম্মাদের রাস্তা অনুযায়ী চললো না, সেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করলো। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ অনুযায়ী চলার জন্য আমাদেরকে আহ্বান করেছেন, সেই আদর্শ অনুযায়ী যদি আমরা চলি তাহলে বেহেশতের মসজিদে দস্তরখান বিছানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আহ্বানকারী অর্থাৎ মুহাম্মাদের ডাকে সাড়া যারা দিয়েছে তাদেরকে বেহেশতের খাবার খাওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন। আর যারা সাড়া দিবে না তারা সেই খাবার খাইতে পারবে না, বেহেশতেও প্রবেশ করতে পারবে না। এখন আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়াতে বর্তমানে নেই, কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবেন না। এই জন্য নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছে নবীজির ওয়ারিস। সুতরাং নবী আহ্বান করবে, আর এখন নবী যেহেতু নেই, নবীর ওয়ারিস যারা ওলামায়ে কেরাম আহ্বান করবে, যারা নাকি ওলামায়ে কেরামের আহ্বানে সাড়া দেবে, তারা আল্লাহ তৈরি করা জান্নাতে দস্তরখানের খাবার তারা গ্রহণ করতে পারবে। কি বলেন? হক্কানি ওলামায়ে কেরাম যারা আছে তারা আহ্বান করবে আপনাদেরকে জান্নাতের খাবার খাওয়ার জন্য। এই আহ্বান যদি কারো কাছে খারাপ লাগে, ওর মতো বড়া কপাল আর কেউ হইতে পারে না। বলেন কয়টা গুণ লাগবে? কয়টা গুণ? তাহলে কয় নাম্বার গুণে আলোচনা গেল? 3 নাম্বার। 3 নাম্বার গুণ কি? মুহাম্মদ নাকি 2 নাম্বার গুণ গেছে? 2 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের চলতে হবে। 3 নাম্বার আল খাউফু মিনাল্লাহ, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য 3 নাম্বার গুণ অর্জন করতে হবে। 3 নাম্বার গুণ হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে। কারণ আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ভয় যে ব্যক্তি অন্তরে রাখিয়া নিজের মন মতো দুনিয়াতে চলবে না, সে মনে করবে আমি আল্লাহর কাছে একদিন হিসাব দিতে হবে। আমার ভয় রাখিয়া যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকবে, যে ব্যক্তি মন মতো চলা থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। তাহলে আমাদের 3 নাম্বার গুণ অর্জন করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। 4 নাম্বার গুণ ধৈর্য ধরা। 4 নাম্বার গুণ কি? ধৈর্য ধরা। এই ধৈর্য 3 প্রকার। ধৈর্য কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার আস-সাবরু আলাল মাসাইবি ওয়াল বালা, বিপদ আসলে ধৈর্য ধারণ করা। 2 নাম্বার আস-সাবরু আলাত তাআ, ইবাদতের উপর ধৈর্য ধারণ করা। 3 নাম্বার আস-সাবরু আলাল ইজতিনাবি আনিল মাসিয়া, গুনাহের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। বলেন ধৈর্য কত প্রকার? 1 নাম্বার কি? বিপদ আপদে ধৈর্য ধারণ করা। 2 নাম্বার ইবাদতে ইতাআতে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ যদি কোনো কিছু সহ্য করতে হয়, কোনো কষ্ট করতে হয়, সেটা স্বীকার করে নেওয়া। 3 নাম্বার গুনাহের ক্ষেত্রে। 1 নাম্বার বিপদ আসলেই ধৈর্য ধারণ করা।
কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এক লোককে বলেন, ক্বালা ইবনু আব্বাস লিরাজুলিন, ইবনে আব্বাস এক লোকটাকে বলল, আলা উরিকা ইমরাআতাম মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাকে এক জান্নাতি মহিলা দেখাবো? তো বলছে হ্যাঁ দেখান, জান্নাতি মহিলা কে দেখান, একটু দেখতে চাই। তখন ইবনে আব্বাস বলেন, হাদিহিল মারআতুস সাওদা, এই কালো মহিলা, আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা রোগ আছে, রোগটা হচ্ছে মৃগী রোগ। কি রোগ বলেন? কি রোগ? মৃগী রোগ বুঝেন কি? হঠাৎ করে যে বেহোশে পড়ে যায়, পানিতে পড়তেছে না আগুনে পড়তেছে, এটা কোনো খবর থাকে না। ইয়া রাসূলুল্লাহ, এই রোগটা আছে, তবে ও আতাকাশাফু, এই রোগটা যখন উঠে তখন আমার সতর খুলে যায়, আমার কাপড় চোপড় খুলে যায়, আমি কিছুই বুঝতে পারি না। হে আল্লাহ রাসূল, ফাদউল্লাহ লি, আপনি আমার জন্য একটু দোয়া করুন। হযরত ইবনে আব্বাস বলতেছে, এই কালো মহিলাটা এসে আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, আমার মৃগী রোগ, আমার যখন রোগটা ওঠে তখন আমার সতর খুলে যায়, আপনি আমার জন্য একটু দোয়া করেন। قال رسول الله صلى الله عليه وسلم إن شئت صبرت ولك الجنة, হে নারী শোনো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিপদটা দিয়েছেন, যেই রোগটা দিয়েছেন, এই রোগের উপর যদি তুমি ধৈর্য ধারণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যের বিনিময় হিসাবে তোমাকে জান্নাত দান করবেন। আর ওয়াইন শিইতি, আর তুমি যদি চাও তাহলে আমি তোমার জন্য দোয়া করবো, আইয়ুআফিয়াকি, আল্লাহ যেন তোমাকে সুস্থ করে দেন। এখন কোনটা করবো বলো? অপশন কয়টা? দুইটা। যদি তুমি বলো দোয়া করব, ভালো হয়ে যাবে কিন্তু জান্নাত পাইবা না। আর এই রোগের জন্য যদি আমি দোয়া না করি, ভালো হওয়ার জন্য যদি দোয়া না করি, রোগটা থেকে যাবে কিন্তু বিনিময়ে তুমি কি পাবা? এখন এই নারী কি করে দেখেন, সবারতু, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল, আমি চাই আমি এই রোগের উপর ধৈর্য ধারণ করব, আর ইন্তেকালের পর যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি। সুবহানাল্লাহ। ইমানটা দেখেন, আমরা হলে না আগে নগদ ভোগ করে নিই, মরণের পরে কি হবে না হবে ওটা বহুত দেরি আছে, আগে নগদ। ওই মহিলা বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই রোগ আমার ভালো হওয়ার কোনো প্রয়োজন নাই, এই রোগের উপর আমি ধৈর্য ধারণ করব যেন আল্লাহ আমাকে জান্নাত দান করেন। তবে আল্লাহ রাসূল, এই রোগটা যখন উঠে যায় তখন আতাকাশাফু, আমার কাপড় চোপড়ের খবর থাকে না, আমার সদর খুলে যায়। ফাদউল্লাহ, আল্লাহ আতাকাশাফা, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন, এই রোগটা যখন ওঠে আমার যেন সদর না খুলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফাদআলাহা, আল্লাহ রাসূল এই মহিলার জন্য দোয়া করলেন, আল্লাহ এই মহিলা তো সবর ধরবে, কিন্তু রোগটা যখন ওঠে তার যেন সদর না খুলে। কিতাবে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, পরবর্তীতে এই মহিলার এই রোগটা যতবার উঠেছে একবারের জন্য তার সদর খোলা হয় না। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এটা কয় নাম্বার গুণ? ধৈর্য ধরা। এটা কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার আমার সময় শেষ। 5 নাম্বার বলে দিই, জ্ঞান অনুযায়ী কি করা? আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই 5 নাম্বার সিফত থেকে ইনশাআল্লাহ আগামী শুক্রবার আলোচনা শুরু করব। তাহলে বলে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কয়টা গুণ? 1 নাম্বার গুণ বলেন। 1 নাম্বার গুণ কি? আমি বুঝি না আপনাদের কথা, জোরে বলেন। হ্যাঁ, এই জ্ঞানের অধিকারী হয়েছে কিনা, আবার কয়টা বৈশিষ্ট্য? আচ্ছা, 2 নাম্বার গুণ রসুল আদর্শ অনুযায়ী চলা। 3 নাম্বার আল্লাহর ভয় অন্তর অর্জন করা। 4 নাম্বার ধৈর্য ধারণ করা। 5 নাম্বার জ্ঞান অনুযায়ী আমল করা। প্রত্যেকটার ব্যাখ্যা ইনশাল্লাহ দিয়েছি। আগামী শুক্রবার 5 নাম্বার গুণের ব্যাখ্যা ইনশাল্লাহ দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পড়ে আসছি